মানুষ হলে সেই চারটি গুণ মানুষের মধ্যে থাকবে। যেহেতু আমার রাসূলের ছিল, 1 নম্বর বলে রাখি, একটা মানুষের গুণ হচ্ছে নরম। দেখেন অনেক মানুষ পাওয়া যাবে, আধ ঘন্টা ধরে চিমটি কাটুন, হ্যাঁ চিমটেস না চিমটেস না চিমটেস না, এরকম নরম মানুষ। আবার অনেক মানুষ আছে অত্যন্ত রাগী, পিছন থেকে কানে একবার ঠাস করে এরকম মেরে দেবেন, হ্যাঁ আপনার 12টা বাজিয়ে ছেড়ে দেবে, রাগী। তাহলে রাগী থাকাটাও মানুষের একটা গুণ, আর অত্যন্ত নরম হওয়াটাও মানুষের একটা গুণ। উদার, এটা একটা মানুষের গুণ। একটা ফকির এলো, কই গো এক বাটি চাল দাও, চাল দিল, আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। ভালো মানুষ হলে বেশ আইবে, আলু ডাল যেমন জোটবে চাটে খেয়ে যাবে। আবার সেরকম মানুষ হলে হ্যাঁ চালটা ফেরত দে, প্রচণ্ড ভাই করতে রে, চাল দিলাম আবার খেতে চাইছে, আবার শাড়ি চাইবে, থাকতে চাইবে দুদিন, চল গায়ে থেকে হাঁটাও, এরকমও আছে। তো ওটাও মানুষের একটা গুণ। আর উদার, এটাও একটা মানুষের গুণ। তাহলে 4টি গুণ বললাম। একটা মানুষের গুণের অংশ হচ্ছে নরম, আর একটা মানুষের গুণ হচ্ছে গরম, আর একটা মানুষের গুণ হচ্ছে উদার, মন নরম হয়ে থাকে, আর একটা মানুষের গুণ হচ্ছে কঠোর। 4টি গুণই দরকার। আমি বলে রাখি, শুনুন, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত এই 4টি গুণই আমাদের রাখতে হবে। তবে কম বেশি প্রয়োজন ক্ষেত্রে। আপনার ছেলে মাচিস কাঠি নিয়ে ওই খড়ের পালই বা কারের কাছে, বাবা একটু ধরাই ধরাই, না বাবা ধরাস না ধরাস না। যখন আগুনটা লাগাতে যাবে আপনার ছেলে কারে, তখন নরম চলবে না, না বাবা ধরাস না ধরাস না, এই গুণটা আপনার রাখা চলবে না। তখন ধমক দিতে হবে, হুমকি দিতে হবে, মারবো বাঁধবো, এরকম, তবেই তো সে সচেতন হয়ে আসবে। আর যদি কেউ এই বাবারা নামাজ পড়তে এসেছে, ছোট ছেলে যদি বলে আমি মসজিদে নামাজ পড়তে যাব, লাল লাল চোখ করে দেয় যাও আমরা মসজিদে, ছোট ছেলে ডিস্টার্ব করবি না, তখন রাগ দেখানো হবে না, তখন নরম করে আপনাকে বলতে হবে। তো যেখানে যেরকম প্রয়োজন সেইখানে সেরকম আপনাকে ব্যবহার করতে হবে আপনার এই অঙ্গি ভঙ্গিগুলি।